হচ্ছে এই যে এই সবগুলো উইপেন পড়তে গিয়ে আমরা হার্ট পড়তেছি। তো হার্ট হচ্ছে টু টাইপস, একটা হচ্ছে সিম্পল হার্ট আর আরেকটা হচ্ছে কি তোমার রিভার্স হার্ট। তো সিম্পল হার্ট বলতে এমন হার্ট বোঝায় যেটা হচ্ছে তোমার লাইফ ইনডেঞ্জার করবে না, কোনো পার্মানেন্ট স্কার তৈরি করবে না। হ্যাঁ, আর রিভার্স হার্ট হচ্ছে সোজা বাংলায় যদি বলি এমন একটা হার্ট যেটা তোমার হচ্ছে লাইফ ইনডেঞ্জার করবে বা তুমি তোমার অর্ডিনারি পারসিউটস 20 দিনের জন্য ফলো করতে পারবা না। মানে তোমার অর্ডিনারি পারসিউটস বলতে কি বোঝায়, তোমার দৈনন্দিন যাবজ্জীবনের যে কাজকর্মগুলা, দৈনন্দিনের মানে যে কাজকর্মগুলো তুমি করো সেগুলো তুমি 20 দিন জন্য যদি না করতে পারো ওই হার্টের কারণে, তখন ইট উইল বি ইনক্লুডেড অ্যাজ গ্রিভাস হার্ট। আমি যদি একটু ডেফিনেশনটা বলি তাহলেই বুঝবা। Any heart which endangers life, which causes sufferer to be in severe bodily pain or unable to follow his ordinary pursuits for a period of 20 days. 20 দিনের জন্য সে তার দৈনন্দিন জীবনযাপনের কাজকর্ম করতে পারবে না। এখন আমরা বারবার 20 দিনই কেন বলতেছি? 20 দিন হচ্ছে এজন্য বলতেছি যে 20 দিন হচ্ছে আমি যদি কোনো মানে আমি যে কর্মস্থলে চাকরি করি সেখানে আমি যদি 20 দিন না যাই টানা, তখন হচ্ছে আমাকে ওই মাসের স্যালারিটা হচ্ছে প্রোভাইড করা হবে না। এজন্য মানে এমন একটা হার্ট যেটা হচ্ছে তোমাকে মানে তুমি সিভিয়ার বডিলি পেইনের মধ্যে থাকবা আর তুমি তোমার দৈনন্দিন জীবনযাপনের কাজকর্ম 20 দিনের জন্য করতে পারতেছো না, বাথরুমে যেতে পারতেছো না, হাঁটা চলা করতে পারতেছো না, আমার বডির মধ্যে সিভিয়ার ব্যথা হচ্ছে, দেন দ্যাট উইল বি কনসিডার্ড অ্যাজ গ্রিভিয়াস হার্ট। এখন কম্পোনেন্টস গুলো কি কি গ্রিভিয়াস হার্টের আসলে ডিসকাস করি। দেখো এটা হচ্ছে কি 320 অফ বাংলাদেশ পেনাল কোড অনুযায়ী নাম্বার 1 কম্পোনেন্ট হচ্ছে তোমার কি ইমাস্কুলেশন হবে। মানে ইমাস্কুলেশন মানে হচ্ছে কাটিং অফ দ্য পেনিস। তো সেটার মধ্যে 3টা আরো আছে, যেমন মানে আমি ক্যাস্ট্রেশন করে দিতে পারি। এটা হচ্ছে গ্রিভিয়াস হার্টের যে প্রথম কম্পোনেন্টটা সেটা হচ্ছে ইমাস্কুলেশন বলতে কি বোঝায়? ইমাস্কুলেশন বলতে বোঝায় যে মানে হচ্ছে পৌরুষত্ব মানে কোনো কারণে ছেলেদের পৌরুষত্ব ম্যাসকুলিনিটি যদি হারিয়ে যায় কোনো হার্টের কারণে, দেন দ্যাট উইল বি রিগার্ডেড অ্যাজ ইমাস্কুলেশন। এখন আমি ইমাস্কুলেশন কিভাবে করতে পারি? নাম্বার 1 কাটিং অফ দ্য পেনিস, আমি যদি পেনিস কেটে ফেলে দিই তাহলে ইমাস্কুলেশন হবে। নাম্বার 2 ক্যাস্ট্রেশন অফ দ্য টেস্টিস, আমি যদি টেস্টিস গুলা কেটে ফেলে দিই তখন আমার কি হবে? মানে কোনো হার্টের কারণে যদি টেস্টিস গুলা কাটা হয়ে যায় তখন এটা কি হবে? ইমাস্কুলেশন। আর 3rd নাম্বার পয়েন্ট হচ্ছে স্পাইনাল কর্ড ইনজুরি, স্পেশালি টু দ্য L4 থেকে L5 এর মধ্যে কোনো স্পাইনাল কর্ডের মানে নার্ভের যদি ইনজুরি হয় L4 থেকে L5 অথবা জেনিটাল ব্রাঞ্চ অফ দি জেনিটোফিমোরাল নার্ভ, এটাতে যদি আমার ইনজুরি হয় এই হচ্ছে এই ব্রাঞ্চগুলাতে মানে স্পাইনাল কর্ডের এই ব্রাঞ্চগুলাতে যদি আমার ইনজুরি হয়, দেন দ্যাট উইল বি অলসো রিগার্ডেড অ্যাজ ইমাস্কুলেশন। হ্যাঁ, আচ্ছা গেল এই প্রথম পয়েন্টটা গেল। এখন আসো দ্বিতীয় পয়েন্টে, পার্মানেন্ট প্রাইভেশন অফ ইদার আই, মানে এমন একটা হার্ট যেখানে তোমার চোখ নষ্ট হয়ে যাবে, যে কোনো একটা চোখ নষ্ট হয়ে যাবে, মানে যার কারণে তোমার ভিশন লস হবে, তুমি আর চোখে দেখতে পারবে না, তুমি ব্লাইন্ড হয়ে যাচ্ছ, তুমি অন্ধ হয়ে যাচ্ছ, যে কোনো একটা চোখ হইলেই হবে, তখনও আমি কিন্তু এটাকে গ্রিভাস হার্ট হিসেবে গণ্য করব। আচ্ছা, এরপরে দেখো পার্মানেন্ট প্রাইভেশন অফ দি হিয়ারিং অফ এইদার ইয়ার, মানে তুমি এমন একটা হার্ট করলে, এমন জোরে কানের উপরে বাড়ি মারলা যার কারণে তুমি এক কানে আর শুনতেই পাচ্ছ না, তোমার কান নষ্ট হয়ে গেছে, তোমার শ্রবণ শক্তি, তোমার যে হিয়ারিং এর যে পাওয়ার সেটা নষ্ট হয়ে গেছে, তখন সেটা কিন্তু গ্রিভাস হার্ট হিসেবেই কনসিডার করা হবে। আচ্ছা, এরপরে দেখো 4 নাম্বার পয়েন্ট, সেটা হচ্ছে প্রাইভেশন অফ এনি মেম্বার অফ জয়েন্ট। আচ্ছা, 4 নাম্বার পয়েন্টে দেখো প্রাইভেশন অফ এনি মেম্বার অফ জয়েন্ট, যদি কোনো জয়েন্ট হচ্ছে জয়েন্টে মানে কোনো জয়েন্ট, যে কোনো জয়েন্ট, এলবো জয়েন্ট, রিস্ট জয়েন্ট, যে কোনো জয়েন্টে তোমার যদি কোনো ইনজুরি হয় যার কারণে তুমি হাত পা নড়াচড়া করতে পারতেছো না, তখন সেটাও কিন্তু তোমার গ্রিভিয়াস হার্ট হিসেবে গণ্য হবে। আচ্ছা, 5 নাম্বার পয়েন্টটা দেখো ডিস্ট্রাকশন অর পার্মানেন্ট ইম্পেয়ারমেন্ট অফ দি পাওয়ার অফ এনি মেম্বার অফ জয়েন্ট। আচ্ছা, এখানে এই পয়েন্টটা কি বুঝাইছে একটু বুঝো। ধরো তোমার তো মানে হাত পা মুভ করার জন্য টেন্ডনস, লিগামেন্টস লাগে, তো তোমার হচ্ছে ধরো তোমার এমন একটা হার্ট হলো তোমার টেন্ডন গুলা কেটে পড়ে গেল, এই যে হাতের যে টেন্ডন গুলা আছে মানে যেগুলা হচ্ছে তোমার এই যে ফিঙ্গার্স গুলাকে কানেক্ট করতেছে, ওগুলা কেটে ফেলে দেওয়ার কারণে তুমি তোমার হাতগুলার মুভই করতে পারতেছো না, তখন কিন্তু এই পয়েন্টে এটাই বোঝায় যে মানে হচ্ছে পাওয়ার অফ এনি মেম্বার অফ জয়েন্ট, কোন জয়েন্টের মেম্বারের মানে যে পাওয়ার বলতে মানে যে টেন্ডন কেটে ফেলার দেওয়ার জন্য তুমি জয়েন্ট আর ইউজই করতে পারতেছো না, তখনও কিন্তু সেটা তোমার কি গ্রিভাস হার্ট হিসেবে গণ্য হবে। আচ্ছা, 6 নাম্বার পয়েন্ট দেখো পার্মানেন্ট ডিসফিগারেশন অফ দ্য হেড অর ফেস, তুমি হচ্ছে অ্যাসিড মারলা, তোমার পুরা
চেহারা ডিসফিগার হয়ে গেল, নষ্ট হয়ে গেল, তখন কি এটা গ্রিভাস হার্ট হিসেবে গণ্য হবে। ফ্র্যাকশন অর ডিসলোকেশন অফ বোন অর টুথ, সামান্যতম যদি মানে কোনো হার্টের কারণে কারো দাঁত একটু নড়েও যায় বা পড়ে যায়, সব ক্ষেত্রেই কিন্তু এটা গ্রিভাস হার্ট হিসেবে গণ্য হবে। কারণ মানে দাঁত অনেক শক্ত, এটা আসলে অনেক জোরে ফোর্স অ্যাপ্লাই না করলে দাঁত মানে ভাঙবেও না বা নড়ে যাবে না। তো যে কোনো ক্ষেত্রে আমি এটা গ্রিভাস হার্ট হিসেবে আমি এটাকে মানে কনসিডার করব। আর লাস্টের 8 নাম্বার পয়েন্ট হচ্ছে ডেফিনেশন ইটসেলফ। ওটা তো বললামই, যেমন কোনো হার্ট যেটা লাইফকে এন্ডেঞ্জার করবে বা যার কারণে তুমি 20 দিনের জন্য তোমার কর্মস্থলে যাইতে পারতেছো না। তো এইগুলো হচ্ছে সবগুলা ওভারঅল আমার গ্রিভাস হার্টের কম্পোনেন্ট। আচ্ছা, এখন একটা কোয়েশ্চেন করে যে তোমার কোনো কারণে ভিশন লস হইলো কিন্তু পরে সেটা আবার ঠিক হয়ে গেল, তুমি অপারেশন বা যে কোনো কিছু করে সেটা আবার ঠিক করে ফেলছো, তো তখন কি সেটা গ্রিভাস হার্ট হিসেবে গণ্য হবে কি হবে না? তখন এটা গ্রিভাস হার্ট হিসেবে গণ্য হবে। কারণ কি, তোমার হচ্ছে তোমার কর্নিয়াল ওপাসিটির কারণে হচ্ছে তোমার ভিশন তো লস হয়েছে, তুমি ব্লাইন্ড হয়ে গেছো, ঠিক আছে, তুমি এরপরে এটাকে কর্নিওপ্লাস্টি করে তুমি হচ্ছে তোমার ভিশনটাকে আবার হচ্ছে ফেরত আনতে পারবা বা তুমি হচ্ছে জিনিসটাকে মানে অপারেট করে ঠিক করতে পারছো। বাট তোমার তো হচ্ছে ইনজুরি তো করা হয়েছে, সো দ্যাট উইল বি রিগার্ডেড, মানে তুমি যদি মানে একবার ব্লাইন্ড হয়ে এটাকে কোনো অপারেশনের কারণে যদি তুমি ঠিক করে আবার তোমার ভিশন তুমি হচ্ছে ফেরত পাও, স্টিল এটা হচ্ছে গ্রিভাস হার্ট হিসেবেই গণ্য হবে এটা। আর এরপরে দেখো এখানে হচ্ছে 6 নাম্বার পয়েন্টটা যেটা, এটাকে হচ্ছে মানে একটা ইলাস্টিক কম্পোনেন্ট বলে। মানে ইলাস্টিক কম্পোনেন্ট বলতে কি বোঝাচ্ছে, মানে এটা হচ্ছে মানে ডিফার করে, মানে কিছু ক্ষেত্রে হচ্ছে এটা গ্রিভাস হার্ট হিসেবে গণ্য হবে, কিছু ক্ষেত্রে এটা গ্রিভাস হার্ট হিসেবে গণ্য হবে না। মানে ব্যাপারটা একটু বুঝাই বলি, যদি কোনো হচ্ছে ওল্ড ওমেনের ফেসে আমি হচ্ছে ওল্ড ওমেনের ফেসকে ডিসফিগার করি, হ্যাঁ, তখন সেটা কিন্তু গ্রিভাস হার্ট হিসেবে গণ্য হবে না। বাট আমি যদি কোনো ইয়াং উইমেন বা হচ্ছে কোনো নায়িকা বা কোনো অ্যাক্ট্রেসের হচ্ছে চেহারায় হচ্ছে মানে হচ্ছে চেহারা ডিসফিগার করি, তখন কিন্তু এটা গ্রিভাস হার্ট হিসেবে গণ্য হবে। কারণ একটা নায়িকার জন্য, একটা অ্যাক্ট্রেসের জন্য তার চেহারাই কিন্তু সবকিছু, সো দ্যাট উইল বি রিগার্ডেড অ্যাজ গ্রিভাস হার্ট। এখন আসো গ্রিভাস হার্টের পানিশমেন্টটা কি। দেখো গ্রিভাস হার্টের পানিশমেন্ট হচ্ছে 7 ইয়ার্স অফ ইমপ্রিজনমেন্ট। আর আমি যদি কোনো ডেঞ্জারাস উইপেন ইউজ করি তখন আমার ইমপ্রিজেন্ট হবে ফর অ্যাবাউট 10 ইয়ার্স। আচ্ছা, ডেঞ্জারাস উইপেন দিয়ে যদি আমি হার্ট করি তাহলে আমার পানিশমেন্ট হবে 10 ইয়ার্সের জন্য। তো ডেঞ্জারাস উইপেন কোনগুলা, যেগুলো দিয়ে স্ট্যাবিং, শুটিং আর কাটিং করা হয়, এই ধরনের উইপেন দিয়ে যদি কোনো হার্ট করা হয় তখন সেটার আমার পানিশমেন্ট হবে কত বছরের জন্য? 10 বছরের।